এবার ইরানকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানালেন, ইরান যদি কোনোভাবে আমেরিকার ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরানকে তছনছ করে দেওয়া হবে। রবিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখলেন, যদি আমাদের উপর ইরান হামলা চালায় তাহলে আমেরিকার সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে আপনাদের উপর। ইসরায়েলের হামলায় ইরানের মৃত্যু হয়েছে সেই দেশের 4 শীর্ষ সেনা কর্মকর্তা এবং 6 জন পরমাণু বিজ্ঞানীর। নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর নেপথ্যে আমেরিকার মদত রয়েছে বলে মনে করছে ইরান। ট্রাম্পও জানিয়ে দেন, এই হামলার কথা তিনি আগেই জানতেন, হামলাকে তিনি সমর্থনও করেছেন। জানা গিয়েছে, ইরানে ইসরায়েলের এই হামলার ঠিক আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নেতানিয়াহু। ট্রাম্প তখনই জানিয়ে দেন, ইসরায়েল হামলা চালালে আমেরিকা বাধা দেবে না। থেমে থাকেনি ইরানও, পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে। শনিবার তারা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সকেও হুমকি দিয়েছে। তারপরেই ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিল ট্রাম্প। সম্প্রতি জানা যায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার ছক কষেছিল ইসরায়েল, কিন্তু তাতে আপত্তি জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সে এমনটাই দাবি করেছেন ট্রাম্পের প্রশাসনের 2 কর্মকর্তা। ঘটনাচক্রে রবিবারই আমেরিকার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, ইসরায়েলের সামরিক হামলার ফলে ইরানের শাসক বদলে যেতে পারে। বস্তুত সরকারিভাবে ইরানের রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট হলেও পশ্চিম এশিয়ার কট্টরপন্থী এই দেশ মূলত পরিচালনা করেন সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতাই। তবে নেতানিয়াহুর মন্তব্যে ইরানের প্রেসিডেন্ট বদলের প্রসঙ্গ নাকি সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রসঙ্গে তা ওই সাক্ষাৎকারে স্পষ্ট করেননি নেতানিয়াহু।